29 তারিখ সন্ধ্যা 9:30 থেকে 10:30টার মধ্যে উনি অপহরণ হয়েছেন। 28 তারিখ রাত 8:30 থেকে 9:30 থেকে 10:30টার মধ্যে। এবং আমি পেকুয়া থানায় জিডি ফাইল করেছি, র্যাব 15-এর সাথে যোগাযোগ করেছি, র্যাব 7-এর সাথে যোগাযোগ করেছি। এরপর ওনার লোকেশন যখন পাহাড়তলি দেখাচ্ছিল, পাহাড়তলি থানায়ও আমরা যোগাযোগ করেছি। কিছুক্ষণ আগে আমাকে 3টার দিকে একজন দাবি করছে 35 থেকে 40 লাখ। যে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে এসে যোগাযোগ করেছে, যে 40 লাখ টাকা দাবি করছে সে সবসময় আমার হাজব্যান্ডের নাম্বার থেকে। এবং কিছুক্ষণ আগেও এই প্রেস মিটিংয়ের আগেও আমার ননদের সাথে যোগাযোগ করেছে, সে একইভাবে দাবি করছে। এবং আমার ননদ বারবার তাকে বলছিল ঠিক আছে আমরা টাকা দেবো, কোন এরিয়ায় যেতে হবে আমরা যাব, তুমি শুধু আমার ভাইয়ের আওয়াজটা শোনাও, কথা বলাই দাও একটু। আমি দাবি করছি এই বিষয়টা আপনি দেখেন, আমার বাচ্চার বাবাকে ফিরাই দেন। আমার বাচ্চারা বাবা বলছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমাকে সাহায্য করেন, আমার বাচ্চার বাবাকে ফিরাই দেন। আমার বাচ্চারা বাবা বলছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমাকে সাহায্য করেন। আজ 6 দিন হয়ে গেছে, আমরা এখনো খোঁজ পাই না। আমরা সরকার, প্রশাসন, আপনারা যারা গণমাধ্যম, সবার কাছে সহযোগিতা চাই। হ্যাঁ, অপহরণের পর আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে কিছু চাঁদা দাবি করছিল। আমরা তার মধ্যে কিছু আদায়ের চেষ্টা করেছি এবং দিয়েছিও, কিন্তু তারা আমাদেরকে সেভাবে ধরা দিচ্ছে না। আমি এখন প্রশাসনকে বলবো, আমাদেরকে যে মাধ্যমগুলোর মাধ্যমে কিছু টাকা নিয়েছে বা যে মাধ্যমগুলোতে যোগাযোগ করেছে, সেই মাধ্যমগুলো ট্রেস করে কোথায় আছে, কীভাবে আছে, সেভাবে আইডেন্টিফাই করে